হাই, আমি রিম্পা। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো আমরা এখন গণেশ ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি। সুরাটে অনেকদিন ধরেই, প্রায় এক সপ্তাহ ধরে পুজো হচ্ছে। তার মধ্যে আমরা খালি একদিন বেরিয়েছিলাম এর আগে। তো আজকে আবার বেরিয়েছি, খাওয়া দাওয়া করে একেবারে খাওয়া দাওয়া করে নিয়েছি, কারণ রাতের দিকটায় ঠাকুর দেব যদি আসতে দেরি হয়, সেই কারণে একবার খাওয়া দাওয়া করে দুজনে মিলে বেরিয়ে পড়েছি। বর যেহেতু কাজে গিয়েছিলো, কাজ থেকে নিয়ে এসে, ডিউটি থেকে নিয়ে এসে তারপরে রান্না বান্না আর কি সব কাজ করে বাসন ফাসন সব কিছু ধুয়ে একবারে চলে এসেছি। আর এখানের পুজো মণ্ডপটা দেখুন, খুব সুন্দরভাবে সাজিয়েছে। আর গণেশ ঠাকুরের মূর্তিগুলো না, কি বলবো, অসাধারণ। সত্যিই খুব সুন্দরভাবে মূর্তিগুলো বানিয়েছে দেখুন। আর এতটা পরিমাণে ভিড়, এক সপ্তাহ ধরে এখানে মানে পুজো হচ্ছে, তারপরেও এখানে ভিড়। আমরা ঠিক ভাসানের আগের দিন বেরিয়েছিলাম, তো এখানেও দেখুন কত ভিড়। সব লাইন দিয়ে যেতে হচ্ছে। আবার কোনো কোনো জায়গায় তো লাইন দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠাকুর দেখতে হচ্ছে। আর এখানে বাচ্চাদের অনেক কিছু খেলনা বলুন, সব কিছুই, খাবারের দোকান, সব কিছুই এখানে বসেছে। যেরকম ঠিক দেশে যেরকম দুর্গা পুজো হলে যেরকম ভিড় হয়, খাবারের দোকান, মেলা টেলা আর কি বসে, এখানেও ঠিক সেম খাবারের দোকান, মেলা আর কি সবই বসেছে। সব রকম জিনিসই বসেছে। পুজো মণ্ডপে চলে এসেছি। তো ওখানে আবার কি লাইন দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠাকুর দেখতে হচ্ছে, অনেকটাই লাইন পড়েছিল। তো দেখতেই পাচ্ছেন লাইনটা অনেকটাই বড় আর কি। আবার দুরকম লাইন পড়েছে, কেউ টাকা দিয়ে আর কি তাড়াতাড়ি চলে যাচ্ছে, আবার কেউ লাইনে দাঁড়িয়ে। তো আমরা শুধু শুধু কেন টাকা দিতে যাবো, সেই কারণে লাইনে দাঁড়িয়েছিলাম। আর এখানে এই পুচকুটার সাথে দেখা হয়ে গেল। এটা হচ্ছে আমার একটা বরের বন্ধুর আর কি বউ, তার দুটো মেয়ে, আর তাদের সাথেও দেখা হয়ে গেলো। বেশ ভালোই লাগছিলো, অনেকক্ষণ দুজনে মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম। তো এখানে আবার দেখছি আর কি গণেশ ঠাকুরের ছোটো ছোটো করে মূর্তি বা কার্টুন যাই বলুন না, ওরকম কিছু একটা বানিয়েছিল। আর আমরা এখানে লাইন দিয়ে ভেতরে ঠিক ঢুকে পড়েছি। প্রায় আধ ঘন্টা দাঁড়িয়ে থাকার পর তবে কিন্তু আমরা এই জায়গায় এসেছি, কারণ এতটা পরিমাণে ভিড় হয়েছিল, কি আর সবসময় টাকা দিয়ে বলুন ঢুকবে। তো এতটা ভিড় হয়েছিল, সেই কারণে আমরা অনেকক্ষণ পর লাইন পেয়েছি। তো আমি একটু একটু করে ভিডিও করে নিয়েছি। তো এখানে আবার দেখুন গণেশ ঠাকুরটা জিম করছে। আরও অনেক কিছু ধরনের এখানে অনেক কিছু আর কি আছে। তো চলুন দেখতে থাকুন আপনারাও। আর আমার ফোনটা না কদিন ধরে এতটা পরিমাণে খারাপ, মানে কি বলবো, ভিডিও করছি, ভিডিওগুলো হচ্ছে না, মানে কি জানি না কেন কি হচ্ছে, ফোনটায় বারবার এরকম অসুবিধা হচ্ছে। সেই কারণে আমি প্রায় বলতে গেলে অনেকটা দিন ভিডিও দিতে পারিনি। ভিডিও করছি, সব কিছুই হচ্ছে, তো ফোনটার কারণে আমি ভিডিও দিতে পারিনি। তো আজ আবার নতুন করে ভিডিও শুরু করলাম ফোনটা ঠিক করার পর। দেখুন এইখানে ঠাকুরটা কি অসাধারণ দেখতে লাগছে না? এইখানের প্যান্ডেলটাও যেরকম সুন্দর হয়েছে, ঠাকুরটা তো আমার সব থেকে বেশি ভালো লেগেছে। এই ঠাকুরটাকেও দেখুন ভালো লেগেছে। এই ঠাকুরটা ঠিক আমাদের ঘরের রাস্তার কাছে দেখুন। এরা সব মানে কি ডাকছে একে হোলির আর কি, এরকম ঠিক মূর্তি বানিয়েছে। এখানে আবার একটা ছোট্ট পাটা পুচকি গোপাল ঠাকুর আছে, এত সুন্দর দেখতে লাগছে। এই দেখুন গোপাল ঠাকুরটা কি সুন্দর দেখতে লাগছে না? আমার তো খুবই পছন্দ হয়েছে এখানে জায়গাটা। আর এটা না আমাদের ঘরের ঠিক সামনেই, রাস্তার কাছেই আর কি। গিয়ে অনেক দিন বেরোনোও হয়নি, তাই আজকে আবার বেরিয়েছিলাম। ভিডিওগুলো অনেক দিনই করা, আজকে আমি এডিটিং করছি, কারণ আমাদের ঘরে না এখানে কাজ হয় নিচের বিল্ডিংয়ে, আমরা থাকি 5 তলায়। এতটা আওয়াজ হয়, এতটা পরিমাণে আওয়াজ হয়, আমি তো সেই কারণে ভিডিওর আওয়াজ দিতেই পারি না। যেদিন যেদিন বন্ধ থাকে, সেই মানে এখানে যেই কাজগুলো হয় আর কি, সুতোর আর কি কাজ, প্রচণ্ড মেশিন চলে, তো সেই কারণে আমি ভিডিও এডিটিং করতেই পারি না। তো আমরা ঘরের দিকে চলে এসেছি, বেশিক্ষণ আর দেখিনি। আর ভালোও লাগছিলো না, হেঁটে হেঁটে প্রচণ্ড পায়ে ব্যথা লাগছিলো। সেই কারণে আবার কাল যেহেতু আমার বরের ডিউটি আছে, তাই জন্য তাড়াতাড়ি ঠাকুর দেখে আর কি ঘুরে চলে এসেছি। তখন প্রায় 12টা ঠিক এরকম বেজে গেছে ঘুরতে ঘুরতে। আর এইগুলো না আমাদের ঘরের কাছে ঠাকুরগুলো ভালোই, কি সুন্দর লাগছে ঠাকুরের মূর্তিগুলো দেখার মতন। আমার তো সুরাটেই ফার্স্ট টাইম গণেশ পুজো দেখা। আর কার কার গণেশ পুজো দেখা সুরাটে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা হয়তো সুরাটে থাকেন তারা তো অবশ্যই জানাবেন। এখানে পুজোগুলো খুব সুন্দর হয়। এই মূর্তিটাও দেখুন অনেকটাই বড়, অনেকটাই সুন্দর মূর্তিগুলো। আর এখানকার প্যান্ডেলগুলোও না প্রচণ্ড বড় বড় আর কি। ঠাকুরগুলো যেরকম বড় হবে সেরকম তো প্যান্ডেলটাও বড় হবে। আর আমার বড় আমায় কী বলছে, তুমি ঠাকুরগুলোর ভিডিও করে এসো, তুমি দেখে এসো, আমি এখানে দাঁড়াচ্ছি। দেখুন এখানে চুপ করে এসে এক সাইডে দাঁড়িয়েছে। আমি বলছি তুমি আমার সাথে চলো, ও আমাকে বলছে তুমি কেন যেতে পারবে না। আর এখানে দেখুন ঠাকুরগুলোটা তো অসাধারণ, প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে। আর এতটা প্রচণ্ড পরিমাণে এখানে ভিড়, কি বলবো, আমি তো এখানে জায়গায় পাচ্ছিলাম না। দেখতেই পাচ্ছেন এখানে যে একটা রুপোর কালারের যে ঠাকুরটা আছে না এই সাইডে, ওইটা কিন্তু পুরো, এই ঠাকুরটা দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু পুরোটাই রুপোর আর কি বলছিল। তো এই বড় গণেশটাও আর কি নাকি সোনার আর কি। আর এখানে একটা ছোট্ট পাড়া গণেশ ঠাকুর আছে, যেটা ওই
কি বলে বট পাতা না পান পাতা আর কি, যাই হোক হবে। তো ওই ঠাকুরের মূর্তিটাও কিন্তু পুরোটাই সোনার আর কি, সোনার, তার উপরে কিন্তু ছোটো ছোটো হীরের কাজ করা। আর এই বড় গণেশটা দেখতে পাচ্ছেন, এর গলায় যে 3টে হার আছে এটাও খুব মানে কি হীরের আর কি। আর এইখানে নাকি প্রচণ্ড পরিমাণে ভিড়, আর ঠাকুরটা প্রচণ্ড পরিমাণে বড়, হয়তো ফোনে এরকম লাগছে কি বলবো, ঠাকুরটাকে দেখতেও অসাধারণ। এই দেখুন, এই যে ছোটো বড়া যে গণেশটা আমি দেখাচ্ছি না, এই গণেশটা পুরোটা সোনার আর তারপর হীরের কাজ করা এখানে। আমরা ওখান থেকে ঘুরে তাড়াতাড়ি এবার চলে এসেছি ঘরের কাছে। এই দেখুন ঘরের এখানে পুজো হচ্ছে আর কি। এখানে দেখছি কি 3-4 দিন ধরে পুজো হয়নি, ভাসানের ঠিক আগের দিন মানে বিসর্জনের আগের দিন ঠিক পুজো হচ্ছে, জানি না কেন এখানে আবার কেমন সিস্টেম। তো আমরা ঘরের নিচে দাঁড়িয়ে আছি, ও ওখানে ফোন ঘাঁটছে, আমরা একটুখানি দাঁড়িয়েছিলাম, পায়ে ব্যথা ধরে গেছে, সেই কারণে আমি একটুখানি ভিডিও করে নিয়েছি। এবার ঘরে যাব, সেই তো উঠতে হবে 5 তলায়। সবাইকে বাই, গুড নাইট।